আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, মুসলিম মিরর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ 5ই জুলাই 2026 বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল সোনামুখী ব্লকের ধানসিমলা সিরাজপল্লী জামা মসজিদ প্রাঙ্গণে। আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক হজরত মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস সাহেব, সংগঠনের জেলা সম্পাদক কাজী মুহিবুল্লাহ এবং মাওলানা আসাদুল হক সাহেব, কোষাধ্যক্ষ হাফিজ আশরাফ সাহেব, সংগঠনের প্রধান উপদেষ্টা মুফতি আহসানুল্লাহ কাসেমি এবং মাওলানা ইবাদুর রহমান মাজাহিরি সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা সংগঠনের প্রতিনিধি মাওলানা এরশাদ এবং মাওলানা সদরুল আলম সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার প্রতিটি ব্লকের কর্মী কর্মকর্তা, মসজিদ কমিটির সম্পাদক, সভাপতি সহ সমাজের নানান স্তরের বিশিষ্টজন সহ প্রায় 2 শতাধিক সাধারণ মানুষ। আজকের সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি কাজী সাহাবুদ্দিন সাহেব এবং সভাটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিক্ষক জনাব জামিলুর রহমান সাহেব। আজকের সভায় মূল আলোচ্য বিষয় ছিল সদ্য সমাপ্ত এসআইআর প্রক্রিয়ায় ডিলিট হয়ে যাওয়া ভোটারদের আইনি সহায়তা, মসজিদ মাদ্রাসা সুরক্ষার জন্য আইনি পদক্ষেপ, মক্তবী শিক্ষার প্রসার, জনগণের মধ্যে আইনি সচেতনতা, আগামী 2027 সালের হজের ফর্ম পূরণ প্রক্রিয়া, সংগঠনের মজবুতি সহ 2026 সালের জেলা সম্মেলনের আয়োজনের ব্যাপারেও সবিস্তারিত আলোচনা হয়। চলুন আমরা এখন শুনে নিই সংগঠনের উদ্যোক্তা সহ বিশিষ্ট অতিথিরা কি বললেন আজকের এই সম্মেলনের ব্যাপারে। আজকে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট সমর্থিত বাঁকুড়া জেলা ইমাম উলামা সংগঠনের পক্ষ থেকে আজকে এটা সোনামুখী ব্লকের অন্তর্গত যে জামে মসজিদে ধানসিংহা সমস্ত ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটিকে ডাকা হয়েছিল। এখানে কয়েকশো ইমাম মুয়াজ্জিন মসজিদ কমিটি জিম্মেদার তারা এসেছেন। আমাদের এখানে আলোচ্য বিষয় মেন যেটা ছিল সেটা হচ্ছে সচেতনতার বিষয়। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের সমস্ত পেপার যেন ঠিক থাকে, কারো কোনো সমস্যা যেন না হয়, প্ল্যানিং থেকে শুরু করে রেকর্ড এবং সরকারি অনুমোদন, রেজিস্ট্রেশন সমস্ত কিছু সুন্দরভাবে, কারো কোনো সমস্যা থাকলে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তারা সাহায্য করা হবে, হেল্প করা হবে, অফিসিয়ালি ভাবে হেল্প করা হবে। আর একটা আলোচ্য বিষয় ছিল এসআইআর নিয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক। ফলে এটা আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কাছে আমাদের সংগঠন থেকে মামলা করা হচ্ছে, অনেক সংগঠন করেছে এবং আমরা অনুরোধ করছি যে সরকার কাছে বা কোর্টের কাছে যে এটা ইমিডিয়েটলি হিয়ারিং করা হোক, ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল বা জেলায় জেলায় ট্রাইব্যুনাল গঠন করে এটাকে নিষ্পত্তি করা হোক। আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে ইমাম মুয়াজ্জিনদের যে ভাতাগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা মসজিদ কমিটি বা সমাজের কাছে অনুরোধ করছি যে আপনারা তাদের বেতন বৃদ্ধি করুন, তাদের সম্মান দিন, তাদের ইজ্জত দিন এবং ইমাম সাহেবদের যে দায়িত্ব এলাকার মক্তব কায়েম করা, বয়স্ক লোকদের নামাজ কোরআন সহি করা, ঠিক করা, তো এই কাজগুলো সুন্দরভাবে এবং ওয়েলফেয়ার যে সমস্ত কাজগুলো আছে, সামাজিক কাজগুলো, সেই কাজগুলো যেন সঠিকভাবে হয় তা আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো। এরপরে বাঁকুড়া জেলার প্রত্যেকটা ব্লক ধরে ধরে তারা কিন্তু মসজিদ কমিটির কাছে যাবে, এলাকার মানুষের কাছে যাবে, গিয়ে বোঝাবে এবং মানুষকে সজাগ করবে, এই আলোচনা ছিল। আচ্ছা, এই ভাতা বন্ধ যে হয়ে গেছে এ ব্যাপারে সরকারের কাছে আপনাদের দাবি দাওয়া কিছু পেশ করেছেন কি? ভাতা বন্ধ হয়ে যাওয়ার পরেই আমরা সরকারের মুখ্য সচিব, মুখ্যমন্ত্রীর নামে চিঠি করেছিলাম, তো তাদের কোনো উত্তর আসেনি এবং তাদের ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দিয়েছে যে আমরা ধর্মীয় কারণে কোনো ভাতা ইমাম পুরোহিত তারা দেবে না, এটা বলে দিয়েছে। এবং তারা আমাদের ওয়াকফ বোর্ড ডিস্ট্রিবিউশন করতো, কিন্তু টাকাটা যেহেতু সরকারি কোষাগারের টাকা ছিল সেই জন্য এটা আইনত সমস্যা। তবে সুপ্রিম কোর্টের একটা আইন আছে, অর্ডার আছে 1993 সালের, যে ওয়াকফ বোর্ড তাদের অধীনে থাকা ইমাম মুয়াজ্জিনদের বেতন দিতে হবে। এই আইনটাকে লক্ষ্য করে অনেক রাজ্য দেয়, আমাদের রাজ্য দেয় না। আমরা সরকারের কাছে আবেদন করব যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বাণিজ্যিকীকরণ করে বাংলার ইমাম মুয়াজ্জিনদের আবার বেতন দেওয়া হোক, এই আবেদন আমরা করছি। এবং হাইকোর্টে, সুপ্রিম কোর্টে আমরা আমাদের ওয়াকফ বোর্ডকে ট্যাগ করে আমরা একটা মামলাও করব, আমাদের ঠিক হয়েছে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন। আমাদের আজকে সবার এজেন্ডা ছিল যে ইমাম মুয়াজ্জিন যে সংগঠন আমাদের অনেক দিন একত্রিত হয় নাই, সেজন্য একত্রিত হয়েছিলাম। প্রথম কথা হচ্ছে ভাতাকে কেন্দ্র করে যে ভাতা বন্ধ হয়ে গেছে, এখানে
কিছু সমস্যা হচ্ছে, কিন্তু সেদিকে আমরা গ্রামের প্রতিটি গ্রাম আমরা ডেকেছিলাম, মসজিদের পরিচালন কমিটিকেও অনেকেই উপস্থিতি দিয়েছেন, তাদের কাছে আমরা আবেদন রাখলাম এবং প্রতিটি গ্রামে গ্রামে আমরাও জেলার তরফ থেকে গিয়ে কমিটিকে বলবো। আর এর মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে একটা ইমামকে উপযুক্ত বেতন দেয়া হোক। যত কিছু ডিপার্টমেন্ট আছে তার মধ্যে থেকে সব থেকে বেশি সময় দিতে হয় ইমাম সাহেবকে, 24 ঘন্টা ডিউটি দেওয়া হয়। সেজন্য তার সংসার চালানোর জন্য অন্ততপক্ষে 15,000 টাকা বেতন তাকে দেওয়া হোক, যে আমরা তার পিছনে নামাজটা ইতমিনানের সঙ্গে, এখলাসের সঙ্গে তিনি পড়াতে পারবেন, আমাদের নামাজটা সহি হবে। এটা আমাদের এজেন্ডা ছিল। তাছাড়া এসআইআর এর বিষয় নিয়ে সচেতনতা, আর আমাদের ওয়াকফ সম্পত্তির বিষয় নিয়ে সচেতনতা, এই সমস্ত বিষয় নিয়ে এবছরে আর কি যে আপনারা প্রত্যেক বছর জেলা সম্মেলন করেন, তো সে ব্যাপারে কি আজকে কোনো আলোচনা হয়েছে আপনাদের? আমাদের সিদ্ধান্ত হয়েছে যেমন ভাবে আমাদের প্রতি বছর জেলা সম্মেলন হয়, এবছরও ইনশাল্লাহ জেলা সম্মেলন হবে। আচ্ছা, ওটা কি জায়গা বা তারিখ কিছু ঠিক হয়েছে? জায়গা তারিখ এ পর্যন্ত আমাদের ইন্দাস ব্লকের আবেদন আছে, এখন এরপরেও আমরা আলোচনা করব, যদি আরো অন্যান্য বাঁকুড়া জেলার কোনো ব্লক চায় সেটা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম কাজী সাহাবুদ্দিন, আমি বাঁকুড়া জেলা ইমাম সংগঠনের সভাপতি। আচ্ছা, ঠিক আছে।